এজিদের চক্রান্তে ইমাম হাসান আগেই শহীদ হয়েছেন। কারবালার জমিনে ইমাম হুসাইন রসুল পরিবার বেশিরভাগ সদস্য শহীদ হয়েছে না? দুধের শীত আসকার একটু পানি চেয়েছিল, পানির বদলে পেল তীর, তিনিও শহীদ হয়েছে। কিন্তু আওলাদে রসুলের ধারাকে বাঁচিয়ে রাখবেন কে? উচ্চস্বরে বলেন কে? বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? বাঁচানোওয়ালা কে? আওলাদে রসুলের ধারাকে আল্লাহ তো বাঁচিয়ে রেখেছে। ইমাম জয়নাল আবেদিন ইমাম হোসাইনের ছেলে ইমাম জয়নাল আবেদিন তিনি অ্যারেস্ট হয়ে গেলেন এজিদ বাহিনীর হাতে। এটা লম্বা ঘটনা। এজিদের কারাগারে তিনি দীর্ঘদিন ছিলেন। বাঁচিয়েছেন কে? উচ্চস্বরে বলেন, বাঁচিয়েছেন কে? কেন? আওলাদে রসুলের ধারাকে জীবিত রাখার জন্য। কথা বুঝতে পেরেছেন? আওলাদে রসুলের ধারাকে জীবিত রাখার জন্য তিনি কারাগার থেকে বের হয়ে আবার সউদ্যমে আল্লাহকে ভরসা করে তিনি আবার দিন ইসলাম প্রচার করা শুরু করলেন। দাঁড়ে দাঁড়ে কোরআন সুন্নাহ বায়াতের সুরের মাধ্যমে দান করা শুরু করলেন। যখন ওনার ছেলেরা বড় হয়ে গেল, এক একজন এক এক দিকে ছুটে চলল ইসলামের দাওয়াত নিয়ে। আমি একটি ধারার কথা বলবো, যেহেতু সংক্ষেপে বলছি, কার ছেলেকে এটা লম্বা হয়ে যাবে, সংক্ষেপে বলছি। ইমাম জয়নাল আবেদিনের বংশধর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, এটা আপনারা জানেন না? জানেন তো? ওনার ছেলে হচ্ছেন শেখ সৈয়দ হামিদ উদ্দিন বগদাদি। ওনার ছেলে হচ্ছেন আব্দুল ওয়াহাব আল কাদেরী। ওনার ছেলে হচ্ছেন শেখ সৈয়দ শাহাবুদ্দিন সরওয়ার্দী। ওনার ছেলে হচ্ছেন শেখ সৈয়দ হামিদ উদ্দিন বগদাদি। তিনি এই ভারতবর্ষে ইসলাম প্রচার করতে এসেছিলেন। ভারতের গৌর নগর তখন ছিল ভারতবর্ষ।